Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel, Dr. Delawar Healthcare Tips and Natural Healthcare Video page. যারা আমার পেজে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব এই পেজ এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকে কথা বলবো সিজন চেঞ্জের সাথে সাথে মানুষের যে ঠান্ডা কাশি যে সমস্যা হয় এগুলা কিভাবে নিরাময় করা যাবে এবং অল্প কিছু টাকা খরচ করে শুধুমাত্র 2-3টা হোমিওপ্যাথি মেডিসিন খাইলে একটা খাইলেও চলে যাবে। আর সাথে কিছু টিপস দিব এই সম্বন্ধে আজকে ভিডিওটা। তো শুরু করা যাক। দেখা যায় আমরা 6 মাসের ঋতু বাংলাদেশে, কোনো কোনো দেশে 2টা ঋতু হয়, শীত এবং গ্রীষ্ম থাকে, আর শর্ট টাইম থাকে বর্ষা। তো এই সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের শারীরিক কিছু পরিবর্তন আসে, যেমন ঠান্ডা লাগে অথবা জল লাগে। এরকম যদি কারো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছু খাবার, ফ্রুটস আর 2-3টা মেডিসিনের নাম বলবো, হোমিওপ্যাথি মেডিসিন। এর চেয়ে যেটা আপনার শরীরের সাথে ম্যাচ করে সিমটমের সাথে যায় সেই মেডিসিনটাই আপনি খাইবেন কম পাওয়ারে। তাহলে আশাটা কি এইগুলা থেকে রক্ষা পাবে। তো সিজন হঠাৎ করে দেখবেন আপনি রাত্র ভালো ছিলেন, সকালে উঠে হাসি হাসি জ্বর ঠান্ডা এগুলা কাশি শুরু হয়ে গেছে, অথবা রাতের বেলা হঠাৎ করে জ্বর উঠছে, প্রচন্ড শরীর ব্যথা, জ্বর 102-3 ডিগ্রি জ্বর হয়ে গেছে, সেই ক্ষেত্রে এগুলা প্রযোজ্য। তারপরে ধরেন আপনি কুয়াশা পড়ছে শীতের দিনে, কুয়াশার মধ্যে 2-1 ঘন্টা ছিলেন বা কুয়াশা পড়ছে নাকে মুখে অথবা মাথায় পড়ছে, অথবা হঠাৎ করে বৃষ্টির পানি মাথায় পড়ছে বা বৃষ্টির পানি আপনি পায়ে লাগছে, শরীরে লাগছে, এতে করে আপনার জ্বর চলে আসছে, শরীর ব্যথা চলে আসছে, কাশি বা হাসি চলে আসছে, নাক দিয়ে নিজিং হচ্ছে, নাক দিয়ে তরল পদার্থ পানি পানি যাচ্ছে। এই ক্ষেত্রে আমার এই টিপসটা আজকে কাজে লাগবে। এই ভিডিওটা তাদের জন্য। তো এটা সিজন চেঞ্জের সময় সব সময় হবে, এটা আজীবন আপনি মাথায় রাখতে পারবেন। যাদের সাথে এই সিমটম গুলা যাবে, আমি যে সিমটম গুলা বলবো এক একটা মেডিসিনের, তাহলে আপনারা এই মেডিসিন গুলা খেতে পারবেন। মেডিসিন বলার আগে আমি যে খাবারগুলোর কথা বলবো সেটা হলো সাইট্রিক অ্যাসিড থাকে যেগুলাতে, যেগুলা বলা হয় টক জাতীয় খাবার, সাইট্রাস ফ্রুট যেটা বলা হয়, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড থাকে, যেমন লেবু, আমড়া, তারপরে আনারস, তারপরে জাম্বুরা, আমলকি, মালটা, কমলা, এগুলোর মধ্যে এগুলো সাইট্রাস ফ্রুট বলা হয়। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা যদি আপনি মেডিসিন নাও খান, এগুলো যদি শুধু নিয়মিত খান আর শুধু সানবাত করেন, রৌদ্রে যান, তাহলে ইনশাল্লাহ আপনি এগুলা থেকে মুক্তি পাবেন একদম শর্ট টাইম। তো এবার বলি সিমটম অনুযায়ী, যদি দেখেন হঠাৎ করে একটা নাম্বার 1 মেডিসিন হলো অ্যাকোনাইট আসবে। হঠাৎ করে যদি দেখেন যে আপনার রাত্রে ভালো মানুষ শুয়ে আছেন, সকাল থেকে হাসি ঠান্ডা শুরু হয়ে গেছে, অথবা রাত্রে 2 ঘন্টা পরে বা 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেছে, আপনি এখন সুস্থ 1 ঘন্টা পরেই শুরু হয়ে গেছে, তাহলে আপনি অ্যাকোনাইট ইউজ করতে হবে। প্রথম 30 পাওয়ার অ্যাকোনাইট, নেপালিস 30%, 30 পাওয়ার। 2 নম্বর মেডিসিন হলো রাস্টক্স। যদি দেখেন প্রচুর পরিমাণে ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, জ্বর থাকে আর সর্দি থাকে, তাহলে আপনি মাসেল গুলা যদি পেইন থাকে, মাসেল চেপে দিলে আপনার কাছে আরাম বোধ হয়, শরীর চেপে দিলে আপনার কাছে আরাম বোধ হয়, সেই ক্ষেত্রে আপনাকে রাস্টক্স 30 খাইতে হবে। তারপর নেক্সট মেডিসিন হলো এলিয়াম সিপা। যদি দেখেন আপনার নাক দিয়ে চোখ দিয়ে একসাথে পানি পড়ে, সাথে শরীর ব্যথা করে, শরীর কামড়ায়, সেই ক্ষেত্রে আপনাকে এলিয়াম সিপা খাওয়াইতে হবে। চোখ দিয়ে নাক দিয়ে একসাথে হাসি থাকবে, নাক দিয়ে চোখ দিয়ে একসাথে পানি পড়বে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট খাওয়াবেন, সরি এলিয়াম সিপা খাওয়াইতে হবে 30 পাওয়ার।
তো মেডিসিন খাওয়ার নিয়মটা হলো, প্রথমে আপনি যেহেতু প্রকট আকার দেখা দিবে, তাহলে 3 বার খাওয়াবেন 2 ফোঁটা করে। এইভাবে 2 দিন চলবে। তারপরে আপনি দিনে 2 বার বা 1 বার খাইলে চলবে। আপনার ইয়েটা দেখে যে আপনার ভাইটাল ফোর্স ইমপ্রুভ হয়েছে কিনা, বা ইমিউন শক্তি ইমপ্রুভ যদি হয়ে থাকে, তাহলে আস্তে আস্তে ডোজ কমাই দেবেন। 3 বার থেকে 2 বার আনবেন, 2 বার থেকে 1 বারে আনবেন। এইভাবে আশা রাখি 2 দিন খাওয়াইলে আপনার শরীর ব্যথা বা জ্বর এগুলো সবকিছু সেরে যাবে। পাশাপাশি যে ফল ফ্রুটস খাইতে বলছি, এই ফলগুলো আপনাকে খেতে হবে। বিশেষ করে মালটা, প্রচুর মালটা খাবেন, কমলা খাবেন, মিষ্টি কমলা, ইনশাল্লাহ কাগজি লেবু খাবেন, আপনার স্ট্রবেরি খাবেন। স্ট্রবেরি প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলা ঔষধ না খাইলে ভালো হয়ে যাবে। এইভাবে সর্দি কাশি, শীতের সিজন চেঞ্জের সর্দি কাশি এভাবে আশা রাখি ভালো হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকার আসে, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে বলবেন না। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হেলথ টিপস নিয়ে আসবো। সে বন্ধু সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।